দাদু মতলব মেহমান কই সকালবেলা বাসি বুসি টান নিয়েছে দেশের ওনার কোনো খবর আছে? আমি হরেন নাই গতকাল রাতে 32 নম্বর ভাঙ্গিয়া লাইছি বেকু দিয়া। ওটা মুখ 32 নম্বর ভাঙ্গে নাই, মুখ হৃদয় ভাঙছে হৃদয়। দাদু খোঁজ খবর কিছু রাখছেন? কি হইছে? কালকে রাইতে আর যে 32 নম্বর বাইরে যে ভাঙ্গিয়া লাইছে। ওরা মোর ঘর ভেঙেছে, স্মরণ আছে সে আমার রক্তে ভেজা দিন। ওরা মোর ঘর ভেঙেছে, স্মরণ আছে। এই যে সব হিসাব আমি পাল্টু পাই হেতে যাও। কাল লাগে কি আবার হিসাব নিকাশ করো? আমেলা কোনো কথা কই লাভ আছে? আমি আছেন আমি শর্ম নাই লইয়া একটু একটু মাই পোলা দেশটারে পুরো শেষ করে দিছি। এই সব হিসাব হইবে, খালি সময়টা আইলুক। একটু মাইয়ে বলায় দেশ গোল্লাই নিতে আছে, তোর কথার কোনো মাইলে পাইতে আসি না। না তোকে পুরোটা গ্যাঞ্জাম আবার শুরু হয়েছে। দাদু মতলব মেহমান কই সকালবেলা বাসি বুসি টান নিয়েছে দেশের ওনার কোনো খবর আছে? আমি হরেন নাই গতকাল রাতে 32 নম্বর ভাঙ্গিয়া লাইছি বেকু দিয়া। ওটা মুখ 32 নম্বর ভাঙ্গে নাই, মুখ হৃদয় ভাঙছে হৃদয়। তোকে 32 নম্বর ভাঙ্গিয়া লাইছি, এটা তো আসলে ঠিক কাম করে নাই। আর এর পক্ষে আমরা নাই। তবে একটা কথা, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। এমিয়া আমি আবার কিরম কথা কইতেছেন? আমি কি মুখ কাদা গায়ে লবণের সিটা দিতে আছেন? এবারে কারা গায়ে নুনের সিরে না, ইতিহাস কেউ ক্ষমা করে না। পর খেতি আপন নাশ, দিন শেষে ওই হ্যাগো পিছানি পাশাই দে ডোয় আইকলা বাস। মেয়ে দিনটা বেশি ভালো না হইতেন মজা লো। খালি ইচ্ছে সময়ের অপেক্ষা, তারপর খেলা আমরাও দেখাবো। তুই একটা ভুড়ের আড়ি কইতে আসো মগো দিনটা বেশি ভালো না মজা লাগ। আবার তুই আবার কইতে আসো সময় আইতেছে তোরা খেলা দেখাবি। এই তোরা কি খেলা দেখাবি একটু কথাই? আমরা তো মুখ নেত্রী লড়াইছেন আর হেগি রূপে মুখ তো বহুত হামলা মামলা দিয়েছেন। আর মুখ আল্লাহ একখান পুরানো ঐতিহ্যবাহী বাড়ি, এই বাড়িকে ভাঙছেন। এই মতলবে আমরা হলেন এই প্রতিটা উপজেলায় প্রতিটা বিভাগে একটু কই বাড়ি হইবে। সব শালাকে দেখ কিরম প্রতিটা শালায় উন্দুদার দিয়ে টান্নে বাই করমু। আর এখন সময় হয়েছে আম্মাগো হেতে আমরা খাইতে আছেন চেষ্টা। আর মগজ সময় হইবে এই সময় সব শালাকে দেখ কিরম। ফোন একটা কথা কই বাবা, ঘর দুয়ার কেউ ভাঙাচোরার পক্ষে আমরা না, আর আমরা এগুলো পছন্দও করি না। তবে ওই একটা কথাই সত্য যে পর খেতি আপন নাশ, দিন শেষে নিজেরই সর্বনাশ। তোরা 16-17 বছরে অনেক ক্ষমতা, অনেক লুটতরাজ, অনেক লাভালাই পারাবাড়ি, মানুষের জেল মেল দিয়ে বিভিন্ন রকম করছো না। আল্লাহ তোকে রাহে নাই, তোরা স্বৈরাচারী করছো। এখন যারা ক্ষমতায় আইছে হেরা আবার তোকে দ্বিগুণ করতে আছে বা 15 গুণ করতে আছে। তোরা আবার করবি দিল্লি বহুত, তোরা 5-6 মাসে হাফসাই গেছো। তা তোরা চিন্তা করিয়ে দেখ, তোরা যে কত মায়ের চোরের পানি ঝরাইছো। বড় বড় ওলামা একরামের কোমরে গরু রশি দিয়ে বাইন্ধে জেলখানায় প্রেরণ করছে, পরিবার গুলো কেমন করছে। তোকে তার সন্তান আরাও নাই, আর কত মায়ের বুক খালি হয়ে চোরের পানি ঝরতে আছে। আর তোরা শুধু একটা বাড়ি ভাঙছে, তোকে মাথা তাল্লে গরম হয়ে গেছে। এখন নিজে ওজন করিয়ে দেখ যে ওই জায়গা তোর এত কষ্ট হইতেছে, আর এই জায়গা যদি থাক তাদের কি হইতে। ওই জন্য মুরব্বীরা কথা কয়, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন লই আইবে ওই পরিস্থিতির কাছে। এখন তোকে পড়াইতে আছে। তোরা যখন ক্ষমতায় থাকিয়া এই দেশের মানুষের হামলা মামলা দিয়া দেয়া বিভিন্ন উল্টাপাল্টা করছে, দাড়িওয়ালা সুন্নতি দাঁড়িয়ে আছে নবীর মহব্বতের কারণে। হারে দিল সাইদির মতো ভালো লোকের তোরা রাজাকার বানাই দিয়েছো। এবারে আল্লাহ সার দেয়, সারিয়ে দেয় না। তোরা তোকে নেতার ভালোবাসার কারণে কাঙ্গালি বোস করছো। এই কাঙ্গালি বোস কাঙ্গালিতে খাইতে নাই। তোরা গরু রানলো খেসুর লিয়ে ঝগড়া করছো, মারামারি করছো। দিন শেষে কি হইলে তোর কথা কেউ মনেই হরে না। আর যত মাহফিলে যাবা সব মাহফিলে দিল সাইদির কথা স্মরণ করে, আর তোকে কদ্দুর স্মরণ করি। এখন এটা কিছু করার নাই, এটা হলে তোকে দুই হাতের ফসল। এর মূল কথা হইলে এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো দলই। সর্বশেষ একটা কথা মাথায় রাখবি, আমরা সবাই মানুষ, দ্বিতীয় নম্বর মুসলমান। যখন আল্লাহ আকবার ধনিতেছে বুঝাইতেছে যে আল্লাহ বলো, রাত কয় আল্লাহ বলো, সন্ধ্যা হয়ে গেলে আল্লাহ বলো। মোরা আল্লাহ তুইয়া মোরা হইলে যাইয়া 1.5 সাইড থেকে মেঘাম হাইতেন অমুকের নেতা মানি। নেতা মানতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোরআন নবীর সংবিধান। এই যদি মানুষ হইলে মারামারি কানাকানি বলতে কিছু নাই। এখন যারা করতে আছে এটাও বেশি হয়ে যাইতেছে। তোরা আবার খুব পাইতে রয়েছো 5 বছর 10 বছর 20 বছর 50 বছর পর তোরাও হবি। নাইলে তোরা ক্ষমতায় তোকে মাই বলার হিয়ে যাবি, হেরা ক্ষমতায় হেরা আবার 3 গুণ করবে। মধ্যে কি হইলে পাটা পুঁতে ঘষাঘষি মরিচের অবস্থা শেষ। সর্বশেষ মোকনার গরিব মানুষ মারি কেমন আর দেখবো অমুকে নাই অমুকে আছে বাচ্চা। সর্বশেষ ভাবে একটা কথা কই, ক্ষমতা কোন চিরস্থায়ী না। কেউ কেউ লড়ানোর দরকার নাই, মারার দরকার নাই। নবীর আদর্শ বুকে লাগাও, ইহকাল পরকালে শান্তি পাবা। কেউ লড়াইয়ে লাভ নাই, কারণ দুনিয়া তুমি আমি বাড়াইতে এই আছি এই নাই। তা কেন কেনা লড়াই? যারা এতদিন লড়াইছে এরা লড়ানি খাইতে আছে, আবার এখন যারা ক্ষমতা যারা লড়াইছে এরা লড়াই ওই এর মধ্যেই থাকা লাগবে। তাই পরে চিন্তা না করিয়া মসজিদ খালি আছে, নামাজে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর কথা শোনো, সকল দিকে শান্তি পাবা। বলেন মতলব আপনি যেগুলো কথা কইছেন সব ঠিকঠাক আছে, কিন্তু সর্বশেষ যে মগো নেত্রীর বাড়ি ভাঙিয়ে লাইছে এটা মোরা মানবো না। হ্যাঁ আমি থাই আমি লই একটা কথা শুনিয়া যাবা জান, ওরা যখন ক্ষমতায় আনলি
ওই যে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ারে হেন ঘরটি নামাই দিলি এক কাহুরে আল্লাহ তাআলা ওই দিনের বিষয়টা হেন কিন্তু ঘুরাইয়া আনতে পারে। একটা কথা মাথায় রাখি, পরের ক্ষতি হতে যাইও না বাজান, কিন্তু একদিন তুমি যে ক্ষতিগ্রস্ত হবা থামাইতে পারবা না। আর আল্লাহ সাহায্য সাজিয়ে দেয় না। তোমরা ক্ষমতা থাকিয়া বহুত ওলামা একরাম ক্ষতি আসতো, আর তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হইতে আছো। আবার যদি করার চেষ্টা করো একদিন আল্লাহ কঠিন ভাবে ধরবে। এই জন্য একটা কথা কয়, এই দিন দিন আরো দিন আছে, এই দিন লই যাইবে ওই দিনেরও কাছে।